জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজার সেফ জোনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত 12। আরও জানাবো ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুতিদের। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নন ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপোষ করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। মঙ্গলবার ইউক্রেনীয় এক সিনিয়র কর্মকর্তা এই কথা বলেছেন। আরও জানাবো দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা। সর্বশেষ জানাবো পেন্টাগনের ঘোষণা, ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনকে সাপোর্ট করতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজার সেফ জোনে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এপির সূত্রে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের 9 জন সদস্য রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, গত কয়েকদিন আগে পূর্ব খান ইউনিস ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে সেফ জোনের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে বিমান হামলা চালিয়ে ওই 12 জনকে হত্যা করা হয়। জাতিসংঘের অনুমান অনুযায়ী ওই আদেশের পর অন্তত 2.5 লাখ মানুষ শহরটি ত্যাগ করছে। এতে ওই অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1.9 মিলিয়নে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 7 অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে 37,900 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 87,060 জন আহত হয়েছে। ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুতিদের। ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার তারা দাবি করছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করেননি তিনি। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুতিরা। নভেম্বর থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলায় 2টি নৌযান ডুবেছে, অপর একটি তারা জব্দ করেছে। এছাড়া অন্তত 3 জন ক্রু নিহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নন ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপোষ করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। মঙ্গলবার ইউক্রেনীয় এক সিনিয়র কর্মকর্তা এই কথা বলেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন এমন ঘোষণা সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন ওই কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক ওয়াশিংটন সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধে কিভাবে শান্তি অর্জন করা যায় এ বিষয়ে যে কোনো পরামর্শ শুনতে প্রস্তুত কিয়েভ। তিনি বলছিলেন, তবে আমরা স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল্যবোধের ক্ষেত্রে আপোষ করতে প্রস্তুত নই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইয়ারমার্কের এই সফরের খবরটি সামনে এসেছে। ওই সম্মেলনে ইউক্রেন ইস্যুটি আলোচনার প্রধান বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময় রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগেই ইউক্রেনের যুদ্ধের সমাধান করবেন তিনি।
ইউক্রেনকে আরও $230 কোটি অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করছে যে তারা ইউক্রেনের জন্য নতুন করে $230 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। আমেরিকা সফররত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমারভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে শিগগিরই আমেরিকা $230 কোটি বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। উমারভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এই সম্মেলনের সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে শর্ত দিল লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, এতে প্রাণও হারিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। এবার গোষ্ঠীটি ইসরায়েলে হামলা বন্ধের শর্তের কথা জানিয়েছে। বুধবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাশেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এর শর্তের কথা জানান। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে। নাইম কাশেম বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলো ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করে দিবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এ নেতা বলেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েল সামরিক অভিযান বন্ধ ও গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবানন ইসরায়েল সীমান্তে তুলনামূলক কম সংঘর্ষ হবে। ইসরায়েল যদি লেবাননের সীমিত আকারে সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায় তাহলে যুদ্ধ সীমিত থাকবে, এমন আশা তেল আবিবের করা উচিত নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন, ইসরায়েল সীমিত যুদ্ধ, পূর্ণাঙ্গ যুদ্ধ বা আংশিক যুদ্ধের যে কোনো কিছু বেছে নিতে পারে, তবে দেশটির এ আশা উচিত নয়। আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলের নির্ধারিত সীমা ও নিয়মে আটকে থাকবে। রাফায় 2 মাসে নিহত 900 হামাস যোদ্ধা, দাবি ইসরায়েলের। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় ইসরায়েলি সেনার অভিযান শুরুর পর গত প্রায় 2 মাসে সেখানে নিহত হয়েছেন প্রায় 900 জন হামাস যোদ্ধা। ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনে গিয়েছিলেন হালেভি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, গত মে মাসের শুরু থেকে পর্যন্ত রাফায় প্রায় 900 হামাস যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন ব্যাটালিয়ন কমান্ডার, বেশ কয়েকজন কোম্পানি কমান্ডার এবং বহু সংখ্যক সাধারণ যোদ্ধা রয়েছে। আরও কয়েক সপ্তাহ রাফায় অভিযান চলবে উল্লেখ করে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। এই পর্যায়ে এখন হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব অবকাঠামোর মধ্যে বেশ কিছু আবার ভূগর্ভস্থ, তাই রাফায় অভিযান শেষ হতে খানিকটা সময় লাগবে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এই উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে। গাজার এক সময়ের লাইফলাইন নামে পরিচিত রাফা সীমান্ত ক্রসিং এর অবস্থান এই শহরেই। এই ক্রসিং এর অপর প্রান্তে মিশরের সিনাই উপদ্বীপ। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর আগ পর্যন্ত রাফা ক্রসিং দিয়েই গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ত্রাণের সরবরাহ আসত।